হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো। বাটি বাটি বাটিটা শিশুর বাবুর পাঁটাটা, বাটি বাটি বাটিটা শিশির বাবুর পাঁটাটা, বাটি বাটি বাটিটা শিশির বাবুর পাঁটাটা। হাট গোসকে কথা ফেক হিন্দু। নমস্কার, আমরা পশ্চিমবাংলার নাগরিক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমাদের পশ্চিমবাংলায় ভোট, কিসের ভোট? মুখ্যমন্ত্রী হওয়ার ভোট। মুখ্যমন্ত্রীটা হবে কি নিশ্চয়ই আপনারা জানেন, সেই হবে যে মায়ের পেটে যে সন্তান আছে সেখান থেকে নিয়ে শ্মশান পর্যন্ত যে প্রকল্প দেয় সে হবে। মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত যে দাফন কাফনের পয়সা দেয় সে হবে। আপনারা বলবেন এ তো টিএমসি করে, ওই জন্য এরকম কথা বলছে। সত্য কথা একটু গায়ে লাগে। আপনারা যে বলেন না হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, যে শুভেন্দুটা করছে আপনারা দেখছেন, তো একটা ডিবেট করে দিলে তো ফাইসালাটা হয়ে যায়। কে হিন্দু আর কে জালি হিন্দু, কে 2 নম্বরই হিন্দু, কে বেঈমান হিন্দু, কে স্বার্থকর হিন্দু। 1 ঘন্টার তারে দুজনকে বসে দিন দুটো মাইক নিয়ে ডিবেট করার জন্য। কিছু কেতাবের দরকার নেই, কোনো বুকসের দরকার নেই। ভালো ভালো পণ্ডিতকে নিয়ে আসুন, যারা জ্ঞানের কথা জানে, যাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে তাদের বসান সেখানে, আর দুজনকে দুটো মাইক দিয়ে ডিবেট করান। দেখেন কে কীরকম হিন্দু, আপনারা প্রশ্ন করবেন, দুজন জবাব দেবে। মমতা ব্যানার্জিকে ডুপ্লিকেট হিন্দু করতে যে তুমি নুক্কে নুক্কে বাটি বাটি উড়িয়ে দিচ্ছ, গোসের দামটা 150 থেকে 250 টাকা পৌঁছিয়ে দিয়েছ। কি করবে? পশ্চিমবাংলায় এলে গোস খাটা বন্ধ করে দেবে, তাই তো? জবাই করা বন্ধ করে দেবে। সেই গরুগুলোকে কি করবে? তোমার বাপ, শুভেন্দুর বাপ ওমানকে পাঠাবে, বাহরেইনকে পাঠাবে, কাতারকে পাঠাবে, বোনাইদের ঘরে খাওয়াবে। দেশের নাগরিককে খাওয়াবে না। সব চালিয়ে সব যাতা যাতা যাতা। একটা মেয়ে মানুষকে হারাবে বলে নির্লজ্জর মতো এসে পশ্চিমবাংলার আমাদের যারা মাতার তাজ তাদের অসম্মান করে। বিদ্যাসাগরকে অসম্মান করবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করবে, স্বামী বিবেকানন্দকে অসম্মান করবে। মানুষ একটা হিসাব জানেন তো, একটা সুগ্নি তার বাচ্চাকে বলছে, মা আমি মানুষের মাংস খেতে চাই। গল্পটা আপনারা নিশ্চয়ই জানেন, বুঝতে পেরেছেন তো? এই কিছু RSS এর মাল আছে সুগনির মতো, একটা শুয়ারের মাংস কেটে ফেলে দিল মসজিদে, একটা গরুর মাংস কেটে ফেলে দিল মন্দিরে। বেশ, মানুষে মানুষে হয়ে গেল, মারপিট ঝগড়া ঝামেলা, খুনও খারাপ হয়ে দেখছে লাশ পড়ে আছে। কার পড়ে আছে? লাশগুলো কোনো হিন্দু মুসলমান নয়, মানুষের লাশ পড়ে আছে। মানুষের গোশ খাবে কে? শকুনের বাচ্চা। এইরকম সোচ বিচার বিজেপির, বুঝতে পেরেছেন? সেমলে যাবেন। আজকে আমাদের দেশের যা অবস্থা হচ্ছে, আমাদের গ্যান্ডা কুমার প্রত্যেক ঘরের প্রত্যেক বুথ থেকে 4টে 5টা 10টা করে নাম বাদ দিয়েছে। পার ঘর থেকে আমার নিজের ভাইয়ের নাম বাদ আছে। তো গ্যান্ডা কুমারকে অসংখ্য ধন্যবাদ। গ্যান্ডা কুমার, আপনি যে কাজটা করেছেন, আমরা তো ঈদের বাড়িতে গেলাম নি, কেন ঈদের আগেই ভোটটা ঘোষণা হয়ে গেল। ভালো করেছেন, খুব ভালো করেছেন। আপনি যে একটা, আমরা 4 ভাই, আমার একটা ভাইয়ের নাম বাদ। আমরা তো জানি অনেক মার্জিনের ব্যাপার, আমরা ছোটোখাটো কাজ কারবার নিয়ে থাকি, আমাদের যার দরকার নেই।
অনেক মার্জিনের ভোটের ব্যাপার। তো এই যে আপনি করে সাড়াটা দিয়ে দিলেন যে সব বাইকে ভোট দিতে হবে, নাহলে এরপরে আবার এনআরসি এসতেছে। তাহলে আমি যে বলছি দিল্লি ভোট, বোম্বে ভোট, কলকাতায় ভোট, কেরালায় ভোট, সাউথে সব রাজ্যেই ভোট। তাহলে এই ভোটগুলো যে পশ্চিমবাংলার ভোট, যে নকল হিন্দুটা হাত তুলে হই করছে, হ্যাঁ হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো, ডিবেটটা করো মমতা ব্যানার্জির সাথে, তুমি কত বড় ফেক হিন্দু। হ্যাঁ, তোমাকে হিন্দুরা জুতো মেরে দেখিয়ে দেবে। জায়গায় জায়গায় 2-4টে করে আরএসএসের দালাল ঢুকিয়ে, হ্যাঁ তুমি প্রতিমার মূর্তিগুলো ভাঙছো, ভেঙে লোককে দেখাচ্ছ, হ্যাঁ শুগনির মতো কাজটা যে করছো, শুধরে যাও, বুঝতে পেরেছ? পচা মাংস খেয়ে না শুগনির কাজটা করুনি। পশ্চিমবাংলার মানুষ সব বোঝে, সব জানে। আপনারা যে বলেন না ডবল ইঞ্জিনের সরকার, জিজি রাজ্যে রে ভাই ডবল ইঞ্জিন আছে, ইঞ্জিন নয় ওটা ডবল বাঁশ আছে। মানুষদের বাঁশ দিয়ে সিধে করে দিচ্ছে। আজকে 5% যদি পশ্চিমবাংলার লোক কেরালায় আছে, হ্যাঁ তো 90% লোক যারা জোনমজুর খাটে, হ্যাঁ যারা বিদেশে কাজ করতে আসে, সব ইউপি, বিহার, নেকলো পুরো ভরে আছে সাউথের দিকে, বুঝতে পেরেছেন? তো কেন ওইগুলো আছে জানেন? এই জন্যে আছে, বিহারেতে ডাবল ইঞ্জিন সরকার, 10,000 টাকা করে লোক দেখে ভোট দিয়েছে, তারপরেই কার দোকান কার ঘর সব উড়িয়ে ছেড়ে দিচ্ছে। আমাদের 3,000 টাকা করে আবার মোদী সরকার দেবে মায়েদের ঘরে। পশ্চিমবাংলার মায়েরা জানে যে নোটবন্দিতে লাইন লেগিয়েছে, আবার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলিয়ে লাইন লেগিয়েছে। এমন একটা মিথ্যেবাজ সরকার 15 লাখ টাকা ঝাঁসা দিয়ে মানুষকে রোদে খাড়া করে বছরকে বছর চলে গেছে। আবার অমিত শাহ কি বলতে জানো? এ জুমলা হে জুমলা। তাহলে তোমাদের 3,000 টাকা কি গোল্লা গোল্লা? তোমাদের 3,000 টাকাও জুমলা, তোমাদের কথাগুলোই জুমলা। তোমরা হচ্ছে জুমলা বাজ, তোমরা একটা সার্থকর, তোমরা হচ্ছে সুগনি, বুঝলেন? খালি খামাই যুদ্ধ 2 দিন আগে চলে গেল, যে ইসরায়েলকে যে বলে চলে এলো ফাদারল্যান্ড, আমার বাপের দেশ। ওই একটা বাংলা কথাই নেই, বাঁশ কেন ঝাড়ে আইমোর গাঁড়ে, গাঁড়ে করে নিয়ে চলে গেছে মোদি। এবার বোঝো পাবলিক ঠেলা খাও। হ্যাঁ, পাকিস্তানের তেল যাচ্ছে, হ্যাঁ শ্রীলঙ্কার তেল যাচ্ছে, চায়নার তেল যাচ্ছে, আর আমাদের ইন্ডিয়ার তেল বের করে নিচ্ছে। কার জন্যে? কিসের জন্য এত পাবলিক পেরেশান? একটা আনপড় লোকের জন্য, একটা আনপড় লোক খিকি খিকি হি 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 করে জবরদস্তি গলা মিলে জবরদস্তি হাসায়। না ভাষা বোঝে, না জ্ঞান আছে। হ্যাঁ, মাইক ইয়ারফোন কানে লেগে দিয়ে ভাষা ট্রান্সলেট করে কি বুঝছে কি বুঝতে নেই, হেসাই উড়ে যেত। এরকম করে দেশ চলবে? আবার কিছু কিছু ডবল ইঞ্জিন সরকার আছে, তারা বলছে এসব ফেকগুলো যারা বলবে তাদের অ্যারেস্ট করতে হবে। কিচ্ছুর কমি নেই, গ্যাসের কমি নেই, কিছু কমি নেই। তাহলে ওইগুলো যারা লাইন দিয়ে সিলিন্ডার নিয়ে লাইন দিচ্ছে, যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দিনকে দিন মানুষ কাঁদছে, তার ঘরে বাচ্চা বাচ্চা খেতে পায়নি, ছোটো ছোটো মাসুম ছেলেদের দুধ গরম হয়নি। হ্যাঁ, যারা বিল্ডিংয়ে থাকে তারা কি করবে? চুলো জ্বালাবে? মানুষ তাদের কানের সোনা দানা সব তুমি কেড়ে নিলে। তুমি বলতেছিলে মুসলমানদের ভোট দিলে গলা কি কেড়ে নেবে, মঙ্গলসূত্র কেড়ে নেবে। তুমি মায়েদের কানের হাতে সব কেড়ে নিয়ে গ্যাসের লাইনে লেগিয়ে দিয়েছো। গ্যাসের দাম যা বেরিয়েছে, মঙ্গলসূত্র তো দূরের কথা, কিডনি বিক্রি করতে হবে। দিনকে দিন ব্লাড সুগারের মতন তুমি বেরিয়ে দিয়েছো। হ্যাঁ, বাবু সুট পুট পরে চললো খটাখট করে, কোথায়? আমেরিকা। যা বলবে হুজুর হ্যাঁ, হুজুর হ্যাঁ, হুজুর হ্যাঁ।
এত গলা ঝোকানোর থেকে গলা কেটিয়ে দেওয়া অনেক ভালো, শিখেলেন ইরানের থেকে, বুঝতে পেরেছেন? আমাদের বাংলাতে বিজয় বাজানের রাজনীতি করবেন। ওই যে একটা সুসুকুমার আছে, সুসুকুমার, সব সময় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, বুঝেছেন? একটা জালিয়াতি মাল, ওপেন ওপেন ক্যাশ নিচ্ছে অন টেবিল, ক্যামেরা আছে। সে যেই বিজেপিতে চলে গেল, বুঝতে পেরেছেন, একাদাম। ওই রকম হিন্দুর দরকার নেই হিন্দুদের ঘরে, এরকম চোর হিন্দুর দরকার নেই হিন্দুদের ঘরে। একটা মেয়ে মানুষকে হারাবে বলে কত রকমের নাটক যে করতে পারে উপর থেকে নিচে পর্যন্ত বিজেপির নেতারা, নোংরামো শেষ শেষ। পশ্চিমবাংলায় যারা শিক্ষিত মানুষ আছে তারা কোনোদিন এইসব মেনে নেবে না। আমরা প্রবাসী মজদুর সব কারখানা, সব ইউনিট সবাই বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে ভোট দিতে। একটা ভোট কেটেছেন, 5টা ভোট বাড়বে, আর সেটা অনলি ফর টিএমসি হবে। কোনো পার্টি নয় যে মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে, সেই ভোটটা পাবে। খালি খামায় একটা মেয়ে মানুষের উপরে তোমরা কত টর্চার, কত নির্লজ্জ হলে এইসব কাজ করতে পারো তোমরা, হ্যাঁ? আর গ্যান্ডা কুমার, তোমাকে তো মানুষ সব চিনে গেছে, তুমি কিরকম আর বলে কাহিনি কি মেরিয়েছে সেটা সবাই জানে। ভালোভাবে থাকবে, কেন সব কেরাল দিল্লি বোম্বে যত ভোট 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 ভোট, পুরো ইন্ডিয়ায় ভোট, এই ভোটগুলো সব যাবে পশ্চিমবাংলায়। আর যে দিদিকে গালাগালি করছে, একটা ইউপি কি বিহারের লোক নোংরা নোংরা গালাগালি করছে, তো ওই নোংরা মালটা বিজেপি করে। তোমরা মা বোনেরা একটু হিসাব করে বলবে যে পশ্চিমবাংলায় এইরকম যদি বিজেপি এসে কোনো মা বোনকে গালাগালি করে, তোমরা অ্যাকসেপ্ট করবে? তোমরা মেনে নেবে যে এগুলো ঠিক? বিবেকটা তোমাদের কাছে। মা বোন ভালোভাবে বিবেক দিয়ে বিবেচনা দিয়ে দেখবে যে আমরা সুস্থ আছি, ভালো আছি। আমরা যখনই আমাদের পাশের বাড়ি মুসলিমদের ওপরে, হিন্দুদের ওপরে মন ভার করে থাকবো, তাদের ওপরে চোখের চাউনি আলাদা হবে, কথাবার্তা আলাদা হবে, তখন মনে করবে আস্তে আস্তে মহব্বতটা উঠে গেছে। তখন সুগনি মনে করবে এবার গোস খাবার টাইম চলে গেছে, বুঝতে পেরেছ? ওদের কোনো ব্যাপার নেই। আমরা যারা খেটে খাই, নর্মাল মানুষ যারা মেহনত করে খাই, হিন্দু মুসলমান, আমরা খুব কষ্টই থাকবো এই গ্যাসের ঝামেলায়, তেলের ঝামেলায়, রুজি রোজগারের ঝামেলায়। কিন্তু যারা আনভক্ত আছে, আরএসএসের মালেরা আছে, যাদের দিমাকে একদম গোবরে পোকা হয়ে তাদের নাচ নাচ ঢুকে গেছে, তাদের কিছু ব্যাপার নেই। তারা খুঁজবে কোথায় গরু আছে, দেখবে যে গরু লোডিং করছে, তারপরে আনলোডিং করছে, তারপরে ওরা আবার লোডিং করে নিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ওদের সাথে আমাদের কোনো স্বাদ নেই। আমরা যারা হিন্দু মুসলমান আছি, এসব দিদিকে জেতাই। আমি কোনো স্বার্থক নিয়ে বলিনি। আমি কেরালায় থাকি, আমি দেখছি যে ঈদের সময় 2% মানুষ বাড়ি গেছে, 98% মানুষ। তো আমাদের সব দিকে ফোন হয়, সব জায়গায় লোক আছে আমাদের সেলাই লাইনের, গুজরাট, সুরাট, কেরাল, বোম্বাই, সবার একই কথা, কারখানা বন্ধ করো, সব চলো। কেন জ্ঞানটা কুমার একটা করে যে নাম উড়িয়েছে না, ওকে 4টে করে নাম ঢোকাতে হবে। আমাদের বাড়ির আমার একটা ভাইয়ের নাম উড়িয়েছে, হ্যাঁ। তো কী করবে, আমরা 4 ভাই বাইরে আছি, আরও বন্ধু বান্ধব যারা আছে, যারা যাবে চল নিয়ে যাবো, চল। তারাও বলছে চলো। তো বাসের বুকিং চলছে, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, ট্রেনের টিকিট ফুল। ট্রেন ভর্তি করে করে যে বিহার থেকে নেমেছিলেন না, ওইগুলো ফেক। এই যেগুলো যাবে এইগুলো আসলি, এগুলো আসল ভোটার, বুঝেছেন? এই মাইক নিয়ে বেরিয়ে পড়েছে, হ্যাঁ, একটা চোং মুখে করে, এ মায়ের একবার চাঁদ দিন, এই হাঁড়ি টাকা 2 টাকা চানাচুর লেগে নেন, হ্যাঁ, বলে 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 মানুষকে যে এইরকম করছেন। তারা কি টিভি খুলে নিউজ দেখে নে? প্রত্যেক দিন একটা করে রেপ, প্রত্যেক দিন একটা করে মার্ডার,
হয় বিহার, নাহলে ইউপি, নাহলে হরিয়ানা। হ্যাঁ, দিল্লিতে যে এত মেয়ে গায়েব করে দিলে, তোমাদের সরকারের কী রকম পলিসি যে ডেলি প্রত্যেক দিন দিল্লি থেকে একটা দুটো করে মেয়ে গায়েব হয়ে যাচ্ছে, বাচ্চা মেয়ে গায়েব হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরে আমি বলছি নি, গদি মিডিয়া বলছে, বুঝতে পেরেছ? যারা সরকারের কথাই ওঠে আর বসে, তুরুপের ইক্কা, বুঝতে পেরেছ? যদি ভালো লাগে আপনাদের, বিবেচনা দিয়ে ভোটটা দেবেন। সুগনিকে জেতাবার চেষ্টা করবেন না। যেটা মরে পড়ে থাকবে ওটা না হিন্দু থাকবে না মুসলমান থাকবে, ওটা মানুষের লাশ পড়ে থাকবে, বুঝতে পেরেছেন? এই কাজটা করতে দেবেন না। একাধাম ধর্মের রাজনীতি থেকে দূরে এসে আমরা যে বাঙালির গর্ব, সেই জায়গাটাই এসে মজবুত করে দাঁড়াবো। কোনো মুসলমান ভুল করলে, কোনো হিন্দুর উপরে টর্চার করলে সঙ্গে সঙ্গে সেই অন্য মুসলমান ছেলে তাকে থ্রেট করো, তাকে ঠিক করো, 2 মিনিট টাইম যাবে না, তাকে লাইনে নিয়ে এসো। এরম হিন্দু ছেলেরাও রেডি আছে, জানো? সুসুদা, তোমার সুসু করে দেবে তোমার। রাখছি।